হ্যালো ফ্রেন্ড, তো আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো রথের শুভেচ্ছা সবাইকে। তো দেখো আমাদের ছোট্ট রথ বেরিয়ে পড়েছে। আমার মেয়ের রথ, ওটা আগের বছর আমার শ্বশুরমশাই এনে দিয়েছিল আমার মেয়েকে। তো রথ নিয়ে বেরিয়ে পড়েছি। তো রথটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা কমেন্টে, হ্যাঁ। আর রথটা সাজিয়েছে ওর ঠাম্মি, আর দুজনে মিলে সাজিয়েছে। ঠাম্মিও সাজিয়েছে আর আমার মেয়েও সাজিয়েছে, দুজনে মিলে। আর দেখো আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই রথ নিয়ে বেরিয়েছিল। আর আমাদের কাছেই একটা আশ্রম ছিল, তো এই আশ্রমে গিয়েছিল রথটা নিয়ে। তো রথটা কেমন সাজানো হয়েছে অবশ্যই জানিও। তো রথটা টেনে টেনে ওই আশ্রমে নিয়ে গেছিলো। আশ্রমের চারপাশটা দেখো, খুব সুন্দর শান্ত পরিবেশ। আর ওখানে মাঝে মাঝেই আমরা যাই, তো আমাদের বাড়ির কাছেই। আর দেখো রঙিন মাছের চাষ করেছে, কি সুন্দর লাগছে না? তারপরে ওইখানে রথটা চারপাশটা, ওই আশ্রমের চারপাশ ঘুরিয়েছিল, দিয়ে আমরা বাড়ি চলে এসেছি রথটা নিয়ে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু রথের মেলায় যাব। তো রথের মেলা না গেলে কি করে হয় বলুন? তো তাই আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম রথের মেলা দেখতে যাব বলে। তো রথের মেলাটা আমি মানে আমাদের বাড়ির এখানে রথের মেলা কোনো দিন দেখতে যাইনি। তো এই প্রথম আমি রথের মেলা দেখতে গেলাম। তো প্রচণ্ড ভিড় ছিল মেলাতে। বৃষ্টি হয়েছিল, তাও সন্ধ্যের টাইমটায় বৃষ্টিটা বন্ধ ছিল, তাই মানুষের ভিড় প্রচণ্ড, দেখছেন তো প্রচণ্ড ভিড়। আর মাঠে, মানে একটা স্কুল মাঠের মধ্যে মেলাটা হয়। তো স্কুল মাঠের নিচটা খুব কাদা হয়ে গেছিলো, এত মানুষের ভিড়, তো তাই কাদায় একদম প্যাচ প্যাচ করছিল। আর তার উপর রথটা বেরিয়ে এসছিলো, রাস্তার দিক করে বেরিয়ে এসছিল। তো আমরা ওখানেই দাঁড়িয়ে দেখেছিলাম। তো তার উপর ওদের নাচানাচি, তো আরও বেশি কাদা হয়ে গেছিলো। আর কোনো দিকে যাওয়ার পথ নেই, এত কাদা হয়ে গেছিলো। আর কোনো দোকানেও যে ঢুকে জিনিসপত্র দেখা দেখি কিছুই হয়নি। তো রথটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। আমি প্রথম দেখলাম রথটা, মোটামুটি বড়ই ছিল। তো ওখানে রথ দেখে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তো কারণ ওখানে তো যাওয়ার কোনো পথ নেই, তাই একটু সামান্য দাঁড়িয়েছিলাম, ঠেলাঠেলিও হচ্ছিল। তো দেখে আমরা ওই মেয়ের কিছু খেলনা কিনে বাড়ি চলে এসেছিলাম। তো কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানিও। টাটা সবাইকে।